জিত কি জিনিস সেটা আর মনে হয় না প্রমাণ করতে হবে বা আবার নতুন করে তোমাদেরকে চেনাতে হবে বা কোনো মনে হয় না যে আবার নতুন করে প্রমাণ করে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার আমি হাজির হলাম বড় ভিডিও। তো সবাই আমাদের সাথে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো জিত কি জিনিস এটা আর বোঝাতে হবে না বা কোনো প্রমাণ করতে হবে না। এটা অলরেডি কিন্তু জিতের ভক্তরা যারা আছে এবং জিতের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছে যে কিনা খাকি মুভি দিয়ে কিন্তু পুরো রাজত্ব করে যাচ্ছে এবং টলিউড বলিউড সুপারস্টার জিত পুরো দাপিয়ে বেড়াচ্ছে এবং টলিউড সুপারস্টার জিত কিন্তু পুরো খাকি মুভি দিয়ে কিন্তু এখনও রাজত্ব করে যাচ্ছে। টপ লেভেলের 10 জনের মধ্যে কিন্তু 7 নম্বর স্থানে কিন্তু দখল করে ফেলেছে। এই খাকি মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিত তার যে ক্যারিয়ারটা এটা কিন্তু তার বড় ধাপে কিন্তু জার্নিটা শুরু করে দিয়েছেন। তো ভালো গল্প হলে কেন সুপার ডুপার হিট করবে না এবং কেন মুভি অভিনয় করবে না, এটা সুপারস্টার জিত কিন্তু আবার একবার প্রমাণ করে দিয়ে এলেন। তো এটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি যে ভালো গল্প হলে কেন তিনি মুভি করবেন না এবং দর্শকরা ভালোভাবে মুভি দেখবেন না। এটা কিন্তু তিনি পুরো বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন, পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু পাল্টে দিয়েছেন। যে আমরাও এখন বুঝতে পারছি যে সুপারস্টার জিত কী জিনিস, সেটার প্রমাণের দরকার নেই আর কোনো সুযোগের দরকার নেই। কারণ তার কাছে ভালো গল্প হলে এবং ভালো মুভির গল্প পেলে তিনি যে মুভি করবেন এবং সেই মুভি যে সুপার ডুপার হিট হবে এবং ব্লকবাস্টার হবে এটা তিনি প্রমাণ করে দিলেন। তো আমরা কিন্তু ভেবেছিলাম যে সুপারস্টার জিতের কোনো নতুন মুভি ডাকছে না, কোনো নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করছে না, কোনো মুভি পাত্তা পাচ্ছে না। তো তিনি কিন্তু এটা প্রমাণ করে দিলেন যে ভালো গল্প হলে ভালো মুভি হলে কেন সেই মুভি দর্শকরা দেখবে না, এটা কিন্তু তিনি আবার একবার প্রমাণ করে দিলেন। তো আমিও চাই সুপারস্টার জিৎ এভাবে মুভি করে থাকুক এবং ভালো গল্প লিখতে থাকুক এবং ভালো গল্প যেন পেলে তিনি মুভি করুক। তো এটা আমি চাই। তো আমি কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার ক্লিয়ার বুঝে গিয়েছি যে একটি ভালো মুভি যদি হয় বা ভালো গল্প যদি তা কোনো পরিচালক, নতুন পরিচালক এবং বড় পরিচালক হোক বা পুরান পরিচালক হোক, তার কাছে যদি নিয়ে যায় সেই গল্পটা যদি সুপারস্টার জিতের কাছে ভালো লেগে থাকে, যদি সেই মুভি 20 কোটি টাকার বাজেট হয়, তাহলে তিনি নিজের সে পকেট থেকে টাকা দিয়ে সেই মুভিটি তিনি বানাবেন বা খরচা করবেন। এটা কিন্তু সুপারস্টার জিতের পাওয়ার আছে, এটা দম আছে। তো এটা কিন্তু আমি নিশ্চয়ই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সুপারস্টার জিৎ সেসব মুভি তার প্রোডাকশন হাউস থেকে তৈরি করবে। কারণ যেখানে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু এখন বুঝে নেই, পুরো ভক্তরা কিন্তু বুঝে গিয়েছেন যে সুপারস্টার জিতের ভালো গল্প হলে সুপারস্টার জিতের সে মুভি রিলিজ দিবে এবং করবে, সেই মুভি সুপার ডুপার হিট হবে। এটা কিন্তু পুরো দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে। তো আমরা কিন্তু বুঝতে পেরেছি যে সুপারস্টার জিতের কোন লেভেলের মুভি তৈরি করা দরকার এবং কোন মুভি ঈদে আনা দরকার এবং কোন মুভিতে সুপারস্টার জিতের অভিনয় করা দরকার, এটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি এবং সক্ষম হয়েছি। তো এটা অলরেডি আর ক্লিয়ারভাবে নতুনভাবে প্রমাণ করার কোনো দরকার নেই বা বুঝিয়ে দেওয়ার কোনো প্রমাণ হয় না, এটা আমি আশা করি। তো তার ভক্তরাও কিন্তু বুঝে গিয়েছে যে সুপারস্টার জিতের এখন কোন লেভেলে মুভি করা দরকার। তো এটা বাজেটের জটিলতার কারণ নেই। সুপারস্টার জিতের ভালো গল্প হলে সুপারস্টার জিতের প্রোডাকশন হাউস থেকে তিনি মুভি বানাবেন, এটা আমরা সবাই জানি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিতের এই নতুন মুভির জন্য কতটা সাকসেসফুল দিতে পেরেছে, কমেন্ট করে জানিয়ে দেওয়া। আর খাকি মুভি দিয়ে পুরো পাল্টে দিয়েছে, এটার জন্য কতটা খুশি হয়েছে এবং এখনও ট্রেডিং নাম্বার 1 কাঁপাচ্ছে, এটার জন্য কতটা খুশি হয়েছে। এবং সুপারস্টার জিতের আপকামিং যেসব মুভি আসবে সেসব মুভি কি বলিউডে রিলিজ দেওয়া দরকার হবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।